हमारी जवानी टपके जीवे में पानी दिली रखी है बाबू चुरा ले दिली रखी है बाबू बचा के दिली रखी है बाबू चुरा ले दिली रखी है बाबू সংসার করবি কি রে ননি আমার মামা শ্বশুর মিথ্যেবাদীর খুন ও দিদিরা ভালো আছো তোমরা ভালো আছো কিন্তু আমি ভালো নি যার মনে সুখ নেই সে কি করে ভালো থাকে এই যে সারা বছরে একবার এই যে বছরে পূজোটা হলো আমার স্বামী 3 মাস গেল বিদেশে কাজে তার কি কোনো পাত্তার থাকলো তা যাই হোক আমি সব মেনে নিয়েছি আমি সবটা মেনে নিলাম কিন্তু একটা জিনিস আমি মানতে পারি না এই যে আমার বাড়িতে থাকার মধ্যে মামা শ্বশুর আর আমি থাকি সকালবেলা চাটিখানি গিলে গেল এখনো কি তার মুখ দেখা গেল আজকে আসুক আমি তার ব্যবস্থা করে দেব আসুক আজকে আসুক কি করতে হয় আমি করব আসুক হি হা হা হি হা হা নাচো চন্দ্রাবতী নাচো নইলে চাবুকের আঘাতে শরীরের সব রক্ত বার করে লইব মামা ভুলে যেও না আমি তোমার বউ না না বৌমা তোমায় বলিনি আমি তো নাটকে রিহার্সাল করছিলাম ও তুমি আমাকে বলনি আমি ভেবেছিলাম হয়তো তুমি আমাকে বলছো আর তাই আমি তোমাকে বললাম না বৌমা তুমি জানো আমি ছোটবেলা থেকে যাত্রা থিয়েটার নাটক করে বেড়াচ্ছি তাই গ্রামে সবাই আমাকে ডাকে নট সম্রাট বলে আচ্ছা মামা একটা কথা বলবো একটা কেন 10টা বলো তুমি তো যাত্রা থিয়েটার নাটক করে বেড়াচ্ছ হ্যাঁ হ্যাঁ তুমি তো যাত্রা সম্রাট হ্যাঁ তো তোমাকে কবে থেকে বলেছি একটা গল্প শোনাতে তুমি কি শুনিয়েছো সামান্য একটা গল্প সামান্য একটাই গল্প ছোটবেলা থেকে যাত্রা থিয়েটার নাটক করে বেড়াচ্ছি আর সামান্য একটা গল্প বলতে পারবো না বলো বৌমা গল্প শুনবে হ্যাঁ আমি গল্প বলবো বলো কিন্তু তার আগে একটা কথা হ্যাঁ গল্প মানে কিন্তু মিথ্যে কথা তোমরা সহ্য করতে পারবে এই এতক্ষণ ধরে যে বসে আছো যাত্রা নাটক থিয়েটার সবই মিথ্যে কথা না সব মিথ্যা হবে কেন তার মধ্যে কিছু সত্য কিছু মিথ্যা দেখো মামা কোনটা সত্য কোনটা মিথ্যা আমি বিবেচনা করে নেব আচ্ছা তুমি গল্পটা শুরু করো তাহলে গল্প আরম্ভ করি হ্যাঁ ও বৌমা হ্যাঁ আমার ভাগনা তো ফোন করেছিল কদিন ধরে কানে কি হয়েছে তাকে জানা কিছু শুনতে পাইনি সত্যি বলছি আর কিছু শুনতে পাইনি এত কেন বললুম কিছু শুনতে পাই আমি শুনতে পাইনি বলো এবার এমন বলবো হ্যাঁ এ পাশ থেকে ওপার ফিরে দেবো ও বৌমা কি গো আমার ভাগনা তো ফোন করেছিল তোমার ভাগনা ফোন করেছে দাঁড়াও ভালো করে আমার স্বামী আসতে ঘোমটাটা দিয়ে তা কি বলেছে কি ঘোমটা দেওয়া হয়েছে হ্যাঁ হয়েছে বলো ভাগনা ফোন করেছিল হ্যাঁ ভাগনা বলেছে ভাগনা যেখানে চাকরি করতো আচ্ছা সেখান থেকে ট্রান্সফার হয়ে আমাদের এখানে চলে আসছে আর কিছু বলেনি অনেক কিছু বলেছে তা বলবে তো তা ট্রান্সফার যখন চলে আসছে মালপত্র তো অনেক আছে আচ্ছা তাই ও পাড়ার যে নন্দ টোটো চালায় নন্দ ওই নন্দ নিয়ে ডায়মন্ড সিনেমা হলের সামনে দাঁড়াতে বলেছি দিদি গো আমার কি আনন্দ কি আর ধরে শরীরের মধ্যে কি ওই থই করছে আমি কি করে বলে বোঝাবো এতদিন পরে যখন স্বামী আসে আনন্দ কি আর মনে থাকে তো যাই হোক আমি আর 1 মিনিটও দাঁড়াবো না মামা ওই নন্দ যে টোটো চালায় আমি নন্দকে টোটোর সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছি অনেক জিনিসপত্র নিয়ে আসে মালপত্র নিয়ে আসে আর অনেকদিন পরে আমার স্বামী আসে তাহলে আমি এখানে চলে যাই ওই নন্দকে নিয়ে সিনেমা হলের সামনে মামা বৌমার কি পেট কামড়ালো বলে মামা কি জানি বাবা এখনকার মেয়েদের বোঝা বড় দায় কি বলবো দাদা 5টা না 10টা না একটা মাত্র ভাগনা আমার ছোট থেকে আগে মানুষ করেছি বিয়ে থা দিচ্ছি এটা হলো বৌমা এই মেয়ের গল্প শোনার এত ইচ্ছা একটা মানুষ প্রত্যেকদিন কত গল্প শোনাতে পারে রিহার্সাল থেকে বাড়ি আসবো এক মুঠো খেতে দেন নামনি মামা গল্প আজকে শোনাবো আজকের এমন গল্প লিখবো এই গল্প শোনার পর জীবনে গল্পের নাম আমার মাথা নেবে না কি বলবো দাদা তবে গল্পটা নেবো কিন্তু পুরো বাস্তবে ওরে গল্পটা লিখতে থাকি আর তোমরা গল্পটা দেখতে থাকো গল্পের নায়িকা হলো বৌমা নায়ক হলো ভাগনা নায়িকা বেরিয়ে গেল এবার দেখি নায়ক কখন ঢোকে মামা ও মামা আরে এরা সব গেল কোথায় মামা 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 ভালো আছো আমি বলছি ভালো আছো ভালো তোরা কি ভালো থাকতে দিচ্ছিস কেন কি হয়েছে কি তোরা কি ভালো থাকতে দিচ্ছিস আরে কি হয়েছে বলবে তো আরে কি হয়নি বল মামা তার আগে বলো তোর বৌমা কোথায় বৌমা হ্যাঁ না থাকে বলবো না মামা তোর বৌমা কোথায় বলে না থাকে বলবো না মামা
তোর বৌমা কোথা? শুনবি? হ্যাঁ। তার আগে বলদিনি তুই কানে শুনতে চাস না চোখে দেখতে চাস? দেখো মামা, আমি চোখে দেখতে পাই, তাহলে কানে শুনবো কেন? আমি চোখে দেখতে চাই। ও চোখে দেখবি? হ্যাঁ। চোখ ভালো আছে এইবার চোখে দেখ। তাহলে চোখে যদি দেখতে চাস চলে যা ডায়মন্ড সিনেমা হলের সামনে। মামা তোমার মাথা ঠিক আছে তো? কেন মাথা গিয়েছে? আরে আমি 3 মাস বাইরে থেকে কাজ করে আসতেছি, তাই ডায়মন্ড সিনেমা হলের সামনে যাবো কেন? কোচেরে এই জন্য বলি তোর বুদ্ধি সবসময় হাঁটুর নিচে। কি হয়েছে? বৌমার একা ঘরে রেখে দে, তুই যদি মাছলা মাছ যদি বাইরে পড়ে থাকিস তা সে মেয়ে কি একা ঘরে চুপ করে বসে থাকবে? ওরে ও পাড়ার নন্দন নিয়ে তো ডায়মন্ড সিনেমা হলে সিনেমা দেখতে গেছে। মামা তুমি সত্যি কথা বলতেছো? এই জন্য বলতে চাই না। না না তুমি সত্যি কথা বলতেছো? এই জন্যই বলতে চাই না। মামা তোমার কথা শুনে আমি এক্ষুনি যাবো সেই ডায়মন্ড সিনেমা হলের সামনে। আচ্ছা যদি ওখানে ওর পাই তাহলে ওর একদিন কি আমার একদিন। এই তো বাপের বেটার মতো কথা বললি। আর যদি না পাই বাড়ি ফিরে এসে তোমার ব্যবস্থা করে দেব। শুয়ার বাচ্চা, তুই কি আমার ব্যবস্থা করবি রে? আমি তোর ব্যবস্থা করে দেবো। সবে তো গল্পটা আরম্ভ করেছি, তাহলে গল্পটা কোন জায়গায় দাঁড়ালো? গল্পের নায়িকা বৌমা নায়ক ভাগনা। এবার গল্পের মধ্যে দরকার একটা ভিলেনের। দেখি এবার ভিলেনটা কে ঢোকে। নয়নের স্বপ্ন আজকে সন্ধ্যায় কার সাথে সত্যি হলো, কি করে হলো কেউ জানে না। জানি শুধু আমি জানি, জানি শুধু আমি জানি। নয়নের স্বপ্ন আজকে সন্ধ্যায় কার সাথে সত্যি হলো, কি করে হলো কেউ জানে না। জানি শুধু জানি শুধু আমি জানি, জানি শুধু আমি। আমার বেন, বেন ভালো আছো? বেই ভালো আছো? আমার বেই সেই আর এই বেই ভালো আছো? ভালো এতক্ষণ ছিল, কিন্তু তোমার হাতে স্পর্শকে আর মনে হয় ভালো নি। তাই ও বেই শুনলাম যেন জামাই বাড়ি ফিরেছে বিদেশ থেকে, তা ঘরে তালা বন্ধ, মেয়ে কোথায় জামাই কোথায়, আর কাউকে দেখতে পাচ্ছে না কেন? কি বলবো দিদি? কি তোমার মেয়ের গুণের কথা কি আর বলবো বলো? আরে কি হয়েছে বলো? শুনবে? বলো। তাহলে বলি শোনো দিদি, যেই তোমার জামাই বাড়ি আইছে তোমার মেয়ে রান্না বান্না করা বন্ধ করে দিয়ে জামাই হাতটা ধরলো, হাত ধরে নিয়ে চলে গেছে ওই শপিং মলে। আচ্ছা মেয়ে নয় জামাইয়ের হাত ধরে শপিং মলে গেছে? হ্যাঁ। তোমার হাতটা এখন কোথায়? কেন আমার হাত? শালা হাতের জ্ঞান কম হয়ে গেছে কেন রে? যাবি যা, বুঝে শুনে যাবি না? এই তো শালা যেখানে সেখানে চলে যাচ্ছিস। এই হাতের একটা ব্যবস্থা করতে হয় বুঝলে দিদি? কিরকম? দেখবে দেখবে এই রকম ভাবে হাতের ব্যবস্থা হয় না। এরম হয়নি? না। কেরম হয়? এই হাতে যদি ও ভগবান, এই কোন বংশের মেয়ে ঘরে নিয়ে এসেছি? এ তো গোটা কামরানো বংশ। জানবে কি আমার 4-5 দিনই জ্বর। তোমার গো ভাই উঠতে পারি না, গো ভাই উঠতে পারি না। কই দেখি বেতা বেতা বেতা, যেখানে হাত দেবে সেখানে বেতা। শালা জ্বরেরও জ্ঞান কম হয়ে গেছে, গোটা সব শরীর খালি বেতা বেতা বেতা। জানবে তবু বলি জামাই ছেলের মতো কতদিন পরে বিদেশ থেকে বাড়ি এসেছে, এখন তো দেখে আসি চোখের দেখে একবার। সেই যখন দেখা হলো না আমি বাড়ি চলে যাচ্ছি। না তুমি যেও না, তুমি গেলে যে আমার কষ্ট লাগে। সে কি? তোমার মেয়ে জামাইনিটা কি হয়েছে? তোমার জন্য তো আমি আছি। তুমি একটা কাজ করো। কি গো? তুমি আমার ঘরে গিয়ে আমার খাটে শুয়ে পড়ো। আচ্ছা। আর আমার যে লেপ কম্বল আছে ভালো করে মুড়ি দিয়ে শুয়ে পড়বে। হ্যাঁ। আর আমি তোমার জন্য ডাক্তারের কাছ থেকে ওষুধটা নিয়ে আসি। ঠিক আছে ভাই, আমি তোমার খাটে গিয়ে একদম লেপ মুড়ি দিয়ে টান টান হয়ে শুয়ে থাকবো, তুমি আমার ওষুধ আনার ব্যবস্থা করো। তুমি আমি কত ভালোবাসি জানো? কত গো? এই উদাস দুপুর বেলা আসবে কি একলা নদী ঘাটে গো। ওদি কি দেখতে তোমার মন চাইছে, ও বিয়ান গো তোমার মন চাইছে। উদাস দুপুর বেলা আসবে কি একলা নদী ঘাটে গো, দেখতে তোমার মন চাইছে, ও বিয়ান গো তোমার মন চাইছে, ও বিয়ান গো দেখতে তোমার মন চাইছে, ও বিয়ান গো দেখতে তোমার মন চাইছে।
তাহলে গল্পটা কোন জায়গায় দাঁড়ালো? গল্পের নায়িকা বৌমা, নায়ক ভাগনা, আর ভিলেন হলো আমার এই বেন। এবার গল্পের মধ্যে দরকার একটা খলনায়ক, আর খলনায়কটা হব আমি। আর খলনায়ক যখন হব, খলনায়ক হওয়ার মতো হব। গল্প শোনা, আজকের এমন গল্প শোনাবো, এই গল্প শোনার পর বৌমা জীবনে গল্পের নাম মুখে নেবে নে। আর তোমরা এই খলনায়কের অভিনয়টা দেখতে থাকো। ঘুম আসে না রে আমার, ঘুম আসে না রে একা ঘরে শুয়ে। তোমরা কি দেখেছো আমায় ফেসবুকেতে গো? তোমরা কি দেখেছো আমায় ফেসবুকেতে গো? তোমরা কি দেখেছো আমায় ফেসবুকেতে? এই দেখো আমরা ডায়মন্ড সিনেমা হলের সামনে চলে এসেছি। একটা হিন্দি ফিল্ম হচ্ছে দিল তো পাগল হে দিল দিবানা হে। ওরে ভাই এতক্ষণ তো ওয়েট করেছি, আর কিছুক্ষণ ওয়েট করে যাই না ভাই। তোমার জন্য সব ভাড়া ক্যান্সেল হয়ে গেছে। আরে 400 টাকা এক্সট্রা দেবো, চুপ করো। দাদা অবস্থা দেখো, এইসব মেয়েদের রেখে তুমি বাইরে খাইয়ে যাবে? মোটে 3 মাস বাইরে কাজে গেছি, তার ভিতরে ভিতরে এত কিছু, কত জল করে। ওই দেখ এ শালার বউ কেন ঘুরতে না ঠিকনি, এ শালা আমার বউ নে বাইক চড়াবে। দাঁড়া শালা, তোর বাইক রাজের বাস্ট করে দিচ্ছি, তোরা ফাটাবো আর ওরা ফাটাবো। এই তুমি আমাকে মারছো কেন? না তোমার মারমারা কি তুলে রেখে দেবো? এই কালো বানর, তুমি আমাকে সরকারি কাজ দিচ্ছো? তোমার দেখে আমার কি মনে ইচ্ছা জানো? কি? লেবু খেয়ে ফেলে দেয় খোসা। হ্যাঁ। আর তোমাদের মতন মেয়েদের ওই একটা ছেলে আর একটা ধরার নেশা। কচু পোড়ার কথা শুনেছো তোমরা তো? টাকা পেলে তোমরা সবকিছু করতে পারো। হ্যাঁ, টাকা পেলে সবকিছু করতে পারো। মারছো কেন সেটা বলো। মারবো না, আমি নিজে চোখে দেখলাম। কি দেখেছো? কি? এই তো তুমি নন্দকানের সিনেমা দেখতে এসছো। আরে তুমি যেটা দেখেছো ভুল দেখেছো। ভুল দেখেছি? হ্যাঁ। ওই তো বলে ভুল দেখেছি, আমার নিজের চোখে দেখে আমি ভুল দেখলাম। তোমাকে কে পাঠিয়েছে তুমি সেটা বলো তো। কেন আমার মামা তোমাকে পাঠালো? ও ভগবান, আর তোমার মামা যে বললো তুমি ডিউটি ট্রান্সফার হয়ে আসছো অনেক জিনিসপত্র নিয়ে, তাই তুমি নন্দকিনী টোটো নিয়ে তোমাকে নিয়ে যেতে এসেছি। বললো মামাই বললো। আর মামা আমার বললো তোর বউ বাড়ি কোনো রান্না করে না, সেই নন্দকে নিয়ে যে সিনেমা দেখতে। মিথ্যে। না না, সব গন্ডগোলে মূল হচ্ছে মামা। ওই মামা। না না, মামা এই গন্ডগোলটা বানালো কেন? কেন? কি বলি শোনো, বলো। বাড়ি ফিরে যাবো, হ্যাঁ। মামা যেখানে তা খুঁজে বার করবো। একদম। তুমি মামার মুন্ডুটা চেপে ধরবে, আর আমি মামার পেছন দিকে এই বাঁশ দিয়ে কাপসাবো। আমি কি বলি শোনো, হ্যাঁ। চারিদিকে তোর খুঁজে দেখো তো কোথায়। আরে সারা বাড়ি আমি তলে তলে খুঁজলাম, সে হারাইর বাচ্চা খুঁজে পাচ্ছি না। ভালো করে খোঁজো। আমার দিদিমাটা মরে গেছে, হ্যাঁ। আর ওই হারাইর বাচ্চার বেঁচে ধুয়ে গেছে। একদম। তো বেঁচে ধুয়ে গেলে কি হবে? আমার হাত থেকে আজকে বাঁচতে পারবে না। আজকে আমি শ্মশানে পাঠাবোই পাঠাবো। কি বলি শোনো, বলো। ওই ঘরের দরজা তো আছে, হ্যাঁ। আমি একবার ঘরটার ভিতর দেখে আসি। দেখো। ওসব পুনাস, হ্যাঁ। ওই দেখো আমার দিনামতি গন্ডগোল বাঁধিয়ে দিয়ে, হ্যাঁ। আর দিব্যি কাতামুটিতে ঘুমাচ্ছে। একদম। ভেবেছে কেউ বুঝতে পারবে না। না। মামা তুমি তাকে ঘুমের ঘরে, আমরা সারবতের জন্য তোমার পেছন দিয়ে। কি বলি শোনো, বলো। তুমি মুন্ডুটা চেপে ধরো, ধরবো। যখন না পালাতে পারে, চলো। আর আমি পেছন দিকে চেলা মারতে ক্যাপসা দিই। বাংলা বন্ধ করে লাগা, বেশ করে লাগা। তুই লাগা, তারপর আমিও লাগছি। তুই মা বাংলা মিলে লাগাবো, তুই মা বাংলা মিলে লাগাবো ভাঙনা, চল। না না, এ হারামি বাচ্চা মামা এখানে, আমি তাহলে মারতেছি কা। ও গইনি আমার মা গো, এ যাব মরে, সারা শরীর ঝিমঝিমি করে। আর মেয়ে তোমার কম্পাউন্ডার জামাই করে ডাক্তারি। এ বাবা, কি ইঞ্জেকশন ক্যাপসুল বডি ও ভাঙনা রেতে না তুই তাড়াতাড়ি। ইঞ্জেকশন ক্যাপসুল বডি ও ভাঙনা রেতে না তুই তাড়াতাড়ি। ও বাবা রে যাব মরে, সারা শরীর ঝিমঝিমি করে। ও বাবা রে যাব মরে, সারা শরীর ঝিমঝিমি করে। মেয়ে তোমার কম্পাউন্ডার জামাই করে ডাক্তারি। এ বাবা, ইঞ্জেকশন ক্যাপসুল বডি ও ভাঙনা রেতে না তুই তাড়াতাড়ি। ইঞ্জেকশন ক্যাপসুল বডি ও ভাঙনা রেতে না তুই।
মামা তুমি এই গন্ডগোলটা বলালে কেন? হেই আমি কিচ্ছু করিনি। কেন মিথ্যে কথা বলে আমার গাড়িটা দিলি ফেলে? কি? আর ডিজে গানে ভিড় দিলে নাচবে তালে তালে। মামা কি বলতে আমি কিন্তু বুঝতে পারছি না। বুঝতে পারিনি না? বেশ তো গানের তালে তালে মাঘ ভাতারে বেলে বেশ লাগাচ্ছিলিস, বন্ধ দিলি কেন? আবার লাগা। কেন মিথ্যে কথা বলে আমার গাড়িটা দিলি ফেলে? ডিজে গানে ভিড় দিলে নাচবে তালে তালে। মাথায় আমার হেঁচকি জানি, চিকিৎসা করু ডাক্তারিনী। মাথায় আমার হেঁচকি জানি, চিকিৎসা করু ডাক্তারিনী। জামাই বাড়ি এসে আমার হলো কি যে ঝক মারি। ওদি কি? টেঙ্গে টেঙ্গে বড়ি এই যে টেঙ্গের বাচ্চা কাল নিমে বুড়ো, তুমি আমার যে দিব্যি বললে যে ব্যায়াম তোমার গায়ে জ্বর, তুমি আমার খাটে গিয়ে কাটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকো, আমি তোমার জন্য ওষুধ আনতে যাচ্ছি। তাই এই ওষুধ তুমি আমার খাওয়ালে, এই মেয়ে জামাইয়ের হাতে লাস্টে আমার ঢেবন খাওয়ালে। আচ্ছা দিদিরা তোমরা বলো, ওনার জ্বর হয়েছে, আমি ডাক্তার কম্পাউন্ডারের সঙ্গে বাড়িছি, তারা জ্বর হয়েছে জ্বরের চিকিৎসা না করে যদি বেতার ওপর আরো বেতার চিকিৎসা করে, তা সে দোষটা কি আমার? এই কাল নিমে বুড়ো, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, খুলে বলো। শুনবে? হ্যাঁ। তাহলে বলি শোনো দিদি, তোমার মেয়ের এত গল্প শোনার ইচ্ছা, হ্যাঁ। প্রত্যেক দিন একটা মানুষ কত গল্প শোনাতে পারে? রিহার্সাল থেকে বাড়ি আসবো, এক মুঠো খেতে দেওয়ার নাম নি, মামা গল্প, মামা গল্প। আরে বৌমা গল্প মানে তো মিথ্যে কথা, গল্প কি আর শুনবে? বলে মিথ্যে ও সত্য গল্প আমার শোনাতেই হবে। আচ্ছা। আমি ঠিক আছে গল্প শোনাবো বলে গল্পটা লেখা আরম্ভ করেছি, বুঝলে? হ্যাঁ। কিন্তু গল্পটা পুরো লিখেছি বাস্তবের ওপরে। আচ্ছা। তা সেই গল্পের মধ্যে তোমরা যদি ঢুকে পড়ো, তা সে দোষটা কি আমার? কেন এত জালি তোর করবো কথা বলি? এ করছে কি? আর সবার আছে শালা শালি, আমার ঘর খালি। দেখেছো মামা বুঝতে পারিনি? কি বলতে তুমি? বুঝতে পারিনি? না। ছোট থেকে তোকে আমি মানুষ করেছি, হ্যাঁ। বড় করেছি, চাকরি বাকরি করতেছিস, চাকরি করে ঘরে আসবি, বউ মান্যে ঘরে ঢুকবি, চাকরি করে ঘরে আসবি, বউ মান্যে ঘরে ঢুকবি। একবারও কি মামার কথা চিন্তা করেছিস? কেন এত জালি তোর করবো কথা বলি? সবার আছে শালা শালি, আমার ঘর খালি। তোমার মামার খাই বেড়েছে, স্বভাব চরিত্র বদলে গেছে। তোমার মামার খাই বেড়েছে, স্বভাব চরিত্র বদলে গেছে। বাবলু বলে সবার লাগে কাঁথা বালিশ মশারি। ওমেন কি? ময়ে 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 No, 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 no. না না, এই কালনিমে বুড়োর চিতার দিকে কাঠ এগিয়ে গেছে, তবু কি মৃত্যু বার দেখো। না না, কাশি মেরে ধরে বলে ময়ে ময়ে। পা কখন বের খেয়ে গেছে বুঝতে পারিনি। তাই নাকি? হুম। কি বলবো দিদিরা তোমাদের কাছে, এই বুড়োর জন্য আমি কি করিনি। না না, করে করে খুব করে। জানো, এই বুড়ো যখন আমার বাড়ি যায়, ওর মাছ রে মাংস রে, দই রে মিষ্টি রে, পিঠে রে পায়েস রে, ওর আমি আটি পুটি করে খাওয়াই। না না, খাওয়াই খাওয়াই, খুব যত্ন সহকারে খাওয়াই। আর সেই বুড়ো দেখো আজকের মেয়ে জামাইয়ের হাতে আমার ঢেবন খাওয়ালো। আচ্ছা দিদা তোমরা বলো, আমি ওনার বাড়ি গেলে উনি আমার এত যত্ন সহকারে খাওয়াচ্ছে, আর উনি আমারও বাড়ি আইছে, আমি না কিছু খাওয়ালে ব্যাপারটা খারাপ জায়গায় দাঁড়াই না। শোন মা, আমি তোর একটা কথা বলে যাই, যতদিন এই কালনিমে বুড়ো বেঁচে থাকবে, আর যতদিন তোর এই বাঁচতে থাকবে, ততদিন এই বাস্ত্রের চৌকাট আমি ডিওচ্ছি না, আর ডিমো বোন না। আমার জেউরি মা তোমার পায়ে ধরেছি ভালো। ও বাবা গো, আমার জেউরি মা এক রক্তের রক্ত, তুমি গেলে আমি মরে যাবো। বাবা কাটিস রক্ত, কাটিস, তাই খা। আমার এই কাল খা, যাবে না। খা। আমার এ ভাঙনা ভাঙনা রে, তুই কি মামন স্যার গন্ডি দিচ্ছিলি? হ্যাঁ আমি গন্ডি দিচ্ছিলাম। হারামির বাচ্চা আমার শাড়িটা তেড়ে দেওয়ার আর বানর নাচ দেখাচ্ছ। কি হয়েছে, তো শাড়ি চলে গেছে? না চলে যায়নি, আমার শাড়ি কি এখানে আছে? সত্যি সত্যি চলে গেছে? বলে সত্যি সত্যি চলে গেছে। এ বাবা কখন চলে গেল আমি বুঝতে পারলাম নি।
আজ গেলে গেলে আমার দুঃখটা চলে গেলে। ওই যে ওই দিদি কি হয়েছে তো তা তুমি কাঁদতেছো কেন? আমি কেন কাঁদতেছি আজ একমাত্র আমি জানি। মামা আমার শাউরি যখন আসতো চাল ডাল মাছ চিংড়ি সব তো কিনে নিয়ে আসতো, হ্যাঁ। তুমি তো কাঁড়ি কাঁড়ি গিলতে, তা আমার শাউরিটা তাড়িয়ে দিলে তোমাকে আর কি গিলবে? কোচে কি? তোর শাউরি চলে গেছে তো? হ্যাঁ। তোর শাউরি নিয়ে আসা দায়িত্ব আমার। তুমি কেমন করে আনবে? কেমন করে আনবো, কিভাবে আনবো, কিসে করে আনবো সে আমি বুঝে নিয়ে। ওই যে তুই একটা কাজ কর, কি? আমার যে বড় পুকুরটা আছে, হ্যাঁ। ওই 120 বিঘা যে পুকুরটা, হ্যাঁ। ওই পুকুরে ইলিশ মাছ ছাড়া আছে বুঝলি। ওই ইলিশ মাছ ধরার দরকার নেই, ওই যে নিয়ের মাছগুলো সাইডে ঘুরতে না চড়তে হালকা হালকা, হ্যাঁ। ওই নিয়ের মাছগুলো ধরে তুই টকের ওপর ঠেলে দে, তোর শাউরি নিয়ে আসতেছি আমি। যাও হয়ে বাচ্চা তাড়াতাড়ি। দেখো ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, মামার বাড়ি আমি মানুষ, মামা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। মামার কথা শুনে ভুল বুঝে তোমাকে আর তোমার মাকে মারলাম, তুমি কোনো দিনের জন্য আমাকে ভুল বুঝো না গো। এত লোকের সামনে তো ভালোই মারছিলে, মারো, বেশ ভালো লাগছিল, মারো। কোথায় আমার অভিমান করার কথা, কোথায় ও অভিমান করছে। আমার মায়ের সাথে এত যে ঘটনা ঘটলো সবকিছু দেখো ও অভিমান করে বসে আছে। তো বলো দিদিরা তোমরাই, হাঁড়ি করা থাকলে ঠকাঠকি হয় না, তো যেমন হয় তেমন মানও ভাঙাতে হয়। তো আমার স্বামী যেমন মান করেছে আমি মানটা ভাঙাতেও জানি। তোমার মুখটা কেন ভাঙ ও সোনা বলো না আমার, না আমার। এই তো তোমার সামনে দাঁড়িয়ে, এই তো তোমার সামনে দাঁড়িয়ে, তোমার মুখটা কেন ভাঙছো না বলো না আমার, মুখটা কেন ভাঙছো না বলো না আমার। এই তো তোমার সামনে দাঁড়িয়ে, এই তো তোমার সামনে দাঁড়িয়ে, হতাম যদি পাখি আমি উঠতাম আকাশে, দৌড়ে দেশে পাড়ি দিতাম তোমাকে নিয়ে। হতাম যদি পাখি আমি উঠতাম আকাশে, দৌড়ে দেশে পাড়ি দিতাম তোমাকে নিয়ে। তোমার মুখটা কেন ভাঙছো না বলো না আমার। এই তো তোমার সামনে দাঁড়িয়ে, এই তো তোমার সামনে দাঁড়িয়ে, এই তো তোমার সামনে দাঁড়িয়ে।